বন্ধুরা, আজকে সানডে, রবিবার, সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে সকালবেলায় চা আর স্যান্ডউইচ। তো আমি কী দিয়ে বানাচ্ছি, ব্রকলি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলু, ক্যাপসিকাম, আর এখানে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি, টমেটো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পাউরুটি সেঁকে নিচ্ছি একটুখানি বাটার মাখিয়ে। এবারে আমি এগুলো ভেতরে দিয়ে দেবো। আর এখানে আছে গোলমরিচ আর বাটার। তো এই আমার স্যান্ডউইচ করার। এটা নুন দিয়ে সেদ্ধ, কাঁচা নুন খেতে পারবো না, ওই জন্য সব নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো চলুন বানিয়ে নিই। ব্রকলি 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 লম্বা তোল, লম্বা তোল। আজকে সানডে, হেভি ডে, আর ভেজ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, আর এই যে মালাই কফি বানিয়েছি আজকে, একদম ইয়াম্মি ইয়াম্মি। একটুখানি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর একটু করে দিয়ে দিই। ছেলেকে বলছি তাড়াতাড়ি খা। একটু ঝাল ঝাল হবে, লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু লঙ্কা দিতে ভুলে গেছি। বাবু নিচের খুঁজমুচে ভাবটা কেটে যাচ্ছে কিন্তু। কই রে, তুই যা পারিস কর, ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি। তো আজকে সানডে, স্যান্ডউইচ দিয়েই শুরু করলাম সকালটা। আজকে সকালে আমাদের নিচে সব ভোরবেলা তখন কুয়াশা, অন্ধকার, সব পিকনিকে যাচ্ছে, বড় বড় গাড়ি দাঁড়িয়েছে। দারুণ হয়েছে স্যান্ডউইচটা, ছেলের ভালো লাগবে। ও ভেজ স্যান্ডউইচ অত ভালোবাসে না, চিকেন স্যান্ডউইচ হলে ভালো লাগতো। আসলে কোলেস্ট্রল আছে আমার বেশি, আমি বাটার দিই না, বাটার দিলে আরও ভালো হতো। বাড়িতে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিয়েছি। আমার শসা নিচ্ছিল না, ব্রকলি, টমেটো, পেঁয়াজ, আলু সেদ্ধ দিয়ে যেমন হয় আজকে সকাল এখনও ধোঁয়া ভরা, এখন বাজছে 10:30 11টা বোধহয়। তো একদম এখনও ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। তো আমি সকালটা শুরু করলাম স্যান্ডউইচ দিয়েই। ছেলেটার পরীক্ষা চলছে তাই কোথাও বেরোতাম, অবশ্য রবিবারে আমাদের জায়গা থাকে না, বেরোনো মুশকিল। আর সবাই চোখের সামনে গেলে না মনটা ফসফস করে। আর আমার হাজব্যান্ড থাকতো তখন তো আমরাও খুব পিকনিক করেছি। এখন পিকনিক করার লোকই নেই, তো আর পিকনিক করবো কী করে। তো চাটা ভালো করে খাই, চা না কফি, যে মালাই কফি বানিয়েছি। পরে কথা হচ্ছে আবার কী রান্না হয় দেখি। চিকেনও আছে, হাঁসের ডিম আছে, ছেলে বলছিল হাঁসের ডিম খাবো, কী হবে জানি না, তো পরে যাওয়া হবে, পরে আবার আসছি। তো বন্ধুরা, ভাত বসে গেছে, টিফিন তো দিয়ে স্যান্ডউইচ হয়েছে, রবিবার। আর এই যে ভাতের চাল তুলে দিলাম, এখানে দুধ বসে গেছে, এখানে চিকেন ধুয়ে নিয়েছি, আর দেবো রসুন আদা বাটা,
ব্যাস হয়ে গেল। জিরে গুঁড়ো, হলুদ, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, লবণ, দেবো চাট মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর দেবো সরষের তেল, দেবো সরষের তেল, তো হয়ে গেল। একটু দেবো সানরাইজ গরম মশলা অল্প, এবারে মাখিয়ে রাখি এটা। পেঁপে ক্যাপসিকাম আলু দিয়ে ঝোল হবে, মাখিয়ে রেখে দিই। পেঁয়াজটা খালি দিইনি, পেঁয়াজটা কেটে দেবো। চলুন মশলা থাক একটু, আজকে চিকেন আর শাক ভাজা হবে। ভাত ফুটে গেছে, দুধটাও হয়ে গেছে, দুধটা গ্লাসে ঢেলে নিই। দুধটা খেতে খেতে শাকটা বেছে নিই। তো বন্ধুরা, এই যে চিকেনটা বসাবো এবারে। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন গোটা, আর রসুন আদা বাটা দিয়েওছি। আর এখানে গোটা গোটা রসুন, পেঁয়াজকালি, গাজর আর পেঁয়াজ, আর এখানে পেঁপে আর আলু। নুন মাংস দেওয়া আছে, তো একটু দিচ্ছি।
টমেটোও দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাও দিয়ে দেবো। কষাটা হোক, জল এনে রাখছি, জল গরম বসে। তো বন্ধুরা কষা হয়ে গেছে, ওই জলটা গরম জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিই। তো ঝোল বসানো হয়ে গেল, আস্তে আস্তে হোক। চিকেনের ঝোল বসে গেল, পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে। চলুন, আর অল্প পেঁয়াজ কালি দিয়ে। হ্যাঁ বন্ধুরা, চলে এলাম দুপুরের প্রসাদ দিতে। সব রান্না বান্না সেরে সব গবুকে খেতে দিয়ে দিয়েছি। এই হলো প্রসাদ। ছেলেরও পুজো হয়ে গেছে আজকে, জল তুলসী দিয়ে দিয়েছে, সূর্যদেবকে জল দিয়ে দিয়েছে। আজকে রবিবার, তো সকালে তো দিয়েইছিলাম, আর এই এখন দুপুরের প্রসাদ দিয়ে দিয়েছি। ফুল দেওয়ার সময় পাচ্ছি না, ফুল আবার কালকে দেবো। ফুল একটু কদিন এখন ছেলের পরীক্ষা চলছে বলে ফুল একটু কমই দিচ্ছি, কারণ সিংহাসনটা পরিষ্কার করতে টাইম লাগে। ওর জন্য এটা সেটা ছেলের কাছে হাতে যোগান দেওয়া, তারপরে কালকে বড় বার পুজো গেছে, পরীক্ষা দিয়ে সেই সমস্ত ঘরের কাজ ছাড়া গোছানা গুছুনি রেডি করে রাখা করতে করতে সময় হচ্ছে না। তো চলুন, আমার ঠাকুরের সিংহাসনের লুক দেখিয়ে দিলাম। প্রসাদ দর্শন হয়ে গেল, চলুন পরে আসছি। আমার এই গোপীসোনা, আমার রাধামা। চলো, তা বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি। এই ছেলের ভাত, আর এই হচ্ছে শাক ভাজা। আজ তো রবিবার, কিছুই সেরকম হয়নি, বেশি কিছু করলেই ছেলে চেঁচায়। আর এই ক্যাপসিকাম, গাজর, পেঁপে দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে চিকেন ঝোল, ব্যাস সাদামাটা রান্না একদম। ছেলেরা দিয়ে ভালো হয়েছে। শাকটা পাতে দিয়ে দিই। এটা হচ্ছে বেতুয়া শাক ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন। মানে ঝোলটা আলুটা তুলে দিয়েছে, মাখতে সুবিধা হবে। চিকেন ভেঙে যাবে।
নে খা, টাইপটে দে লাগিয়ে। ভাতের ভাপ উঠছে, পুরো আবছা হয়ে আছে, কিন্তু নেই, গরম ভাত একদম, খুব গরম, সব গরম, ঝোল গরম। আরে খেলে খেলে মোবাইল দেখে খা। চিকেন রাখের দিন ওই ফাংশনটাতে চিকেন কাবাব করেছিলাম, তো চিকেন কাবাবের মশলাটা অনেকটা ছিল। কালকে চিকেন এনেছিলাম, ওই চিকেন থেকেই বনলেস চিকেন ওতে কেটে কিছুটা ওই মশলাটা দিয়ে মাখিয়ে, আর একটু মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যদি বিকেলে ভাজা ভাজা খায়। আজকে রবিবার আছে, আজকেই খাক, অন্যদিন খেতে পারবে। আরে যত মজবে ততই ভালো। আর আজকে ডিমের ঝোল খাবে বলেছিল, হাঁসের ডিম আনাও ছিল, অনেকটা চিকেন এনেছিলাম, কারণ ওটাতে এ করে দিয়েও অনেকটা বেজে গেছিলো। রাতে রুটি দিয়ে ঝোল খাবে, পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, বেশ হালকা পাতলা পাতলা ঝোল, ওটাই বেশি ভালো লাগে আমাদের। পয়লা বৈশাখের দিন কষা করেছিলাম, কষা ভালো, কষা রুটি আর শুধু মুখে ভালো, ভাত দিয়ে ভালো লাগে। আজকে সকালটা শুরু হয়েছে স্যান্ডউইচ দিয়ে, ভেজ স্যান্ডউইচ। তো অনেক কিছুই রান্না দেখানো রয়েছে, বেশি কথা আর বলবো না, ভিডিও বড় হয়ে যাবে। মানে এখন এত নেটের ডিস্টার্ব হয়েছে না, কিছুতেই ইয়ে হয় না, ডাউনলোড হতে চায় না, অনেক টাইম, কালকে অনেকক্ষণ সময় লেগেছে, কখন বসিয়েছি, কখন কতক্ষণ, একদম ওয়াইফাই নিচে যেয়ে দাঁড়িয়ে আছি, প্রচুর টাইম লাগে। তো এখনকার মতো রাখি, আর বড় করলে আবার ভিডিও ছাড়তে মুশকিল হয়ে যায়, 10-15 মিনিটের হলে তাড়াতাড়ি ছাড়া হয়ে যায়। দেখি ওই ওয়াইফাই যে আমাদের দেয়, ওকে বলতে হবে যাতে স্পিডটা বাড়ানো যায়। তো এখনকার মতো রাখি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। আমি প্রত্যেক দিন ঠাকুরের সুন্দর সুন্দর গান দিয়ে ছাড়ি, তো আমি নিজেও ঠাকুরের গান সবসময় বাড়িতে শুনি, তাই আপনাদেরকেও শোনাবার চেষ্টা করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই।